ছেলেকে আমার ছেলে খুব দুঃখ কষ্ট আছে, তার আমি বুড়া মা, আমার ওটা বলার ছেলে ছেলে আমার। কাজে যাচ্ছি বলে গিয়েছিল ছেলে, কিন্তু আর ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজির পর মা রাশিদা বেগম জানতে পারেন ভারতে ধরা পড়েছে তার আদরের সন্তান। শিবগঞ্জের মনকষা, দুর্লভপুর ও বিনোদপুর ইউনিয়নে এরকম পরিবার আছে অন্তত ৩৩টি। কাজের সন্ধানে ভারতে গিয়ে তারা আটক হন বিএসএফ বা ভারতীয় পুলিশের হাতে। বিচারে নির্ধারিত সাজা খাটার পরও এক একজন ভারতীয় কারাগারে আছেন ৪ থেকে ৯ মাস পর্যন্ত। জেল খাটা হয়ে গেছে, তার সাথে আর জরিমানা খাটা হয়ে গেছে, তার সাথে কি অবৈধতা আমার ছেলেকে ধরে বাইনে দিয়েছে। বিদেশে বন্দী স্বজনেরা, এদিকে আয় না থাকায় চলছে না সংসার। দুয়ে মিলে জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। ছেলে পিলে কি খাইবে, কোনো উপায় নাই। চাহে চিন্তা কতদিন চালাইতে পারা যায়। সরকারের বাধ্য ছেলেকে, আমি কিছু চাই না, আমার ছেলেকে চাই। ২৪ জনের পরিবার এরই মধ্যে স্বজনদের ফিরিয়ে দিতে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, কিন্তু সাড়া পাওয়া যায়নি সরকারের। ইনারা অসহায় নাগরিক, বাংলাদেশের সন্তান, কিন্তু তারাকে দয়া করে ফিরিয়ে আনার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের প্রধানমন্ত্রীকে বড় জোরে। সাজা শেষ হওয়ার পরও কেন বাংলাদেশে আসতে পারছে না, এই প্রশ্নটা কিন্তু আমারও। বিষয়টি দুই দেশের মধ্যে স্পর্শকাতর উল্লেখ করে এ বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর কবির। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।